ফিরে এলাম বিরতির পর। ঠিক যেন সিনেমা চিত্রনাট্য, সন্ধ্যাবেলায় প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্রের কোপ। এই ঘটনায় কোন্নগর কানাইপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। ফের রাতের অন্ধকারে খুন তৃণমূল নেতা। অভিযোগ, কোন্নগরে কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে। জানা গিয়েছে, কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন বুধবার সন্ধ্যায়। হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। ঘটনায় হতচকিত হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কি জানতে পারলে? দেখুন, আমরা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম। সেখানে আমি, ভবেশ ঘোষ, প্রধান সকলেই ছিলেন। সেখানে মুন্নাদাও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ তারা যে অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। তো এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা জানবার চেষ্টা করছি। পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে? বলতে যারা ওখানে রয়েছে তাদের সাথে ভবেশ ঘোষ এবং কৌশিককে পাঠানো হয়েছে, এবং তাদের কাছ সঙ্গে আমরা যোগাযোগ করছি। যখনই খবর হবে আমরা আপনাদের কি জানানো, কি এখন অবধি কি জানা গেছে, কি পরিস্থিতি? তাকে কলকাতার কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে জানা গিয়েছে, সেখান থেকে আহত ওই তৃণমূল নেতাকে কলকাতায় পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় তার। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কানাইপুর ফাঁড়ির পুলিশ এবং উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। তবে কি কারণে তৃণমূল সদস্যকে দুষ্কৃতীরা আক্রমণ করলো তা এখনো স্পষ্ট নয়। কারা তাকে মারতে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। কানাইপুরে যেখানে এই ঘটনা, সেখানেই রয়েছে মদের দোকান। নানা ধরনের লোক সেখানে আসে রাত হলে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। নিম্নচাপের জেরে জেলায় জেলায় জল যন্ত্রণার ছবি। বাম সমর্থকদের উদ্যোগে দুয়ারে নৌকা অভিযান চাকদা শহরের। অন্যদিকে জলমগ্ন বাদুড়িয়ার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অসুস্থ রোগীকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও কোমর পর্যন্ত জমে রয়েছে জল। চাকদা স্টেশন থেকে বনগাঁ রোড বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় 2 মাসের উপরে জল যন্ত্রণা। দীর্ঘ আন্দোলন প্রতিবাদ করেও কোনো সুরাহা না মেলায় এবার অভিনব পদ্ধতিতে প্রতিবাদ ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম সমর্থকদের। চাকদা বনগাঁ রাজ্য সড়কের বেহাল অবস্থা। চাকদা শহর এখন জলের তলায়। তাই বামফ্রন্ট সংগঠনের CITU, সারা ভারত ক্ষেতমজুর, সারা ভারত কৃষক সভা, ছাত্র ফেডারেশন এবং যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে দুয়ারে নৌকা অভিযান চাকদা শহরে। উন্নয়নের এক্সপ্রেস দুয়ারে নৌকা চলল নবান্ন 14 তলার উদ্দেশ্যে। সকাল 9টা থেকে প্রায় 2.5 ঘন্টা রাস্তা অবরোধ করে রাস্তায় ধান লাগানো, জাল ফেলে মাছ ধরা, নৌকা চালানো এবং প্রায় 1000 মানুষের গণস্বাক্ষর কর্মসূচি চালানো হয়। তার লাইফলাইন চৌমাথা চাকদার যে রোড 2 মাস ধরে জলমগ্ন। ব্যবসায়ীরা ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে। প্রশাসন নির্বাক, প্রশাসন অন্ধ হয়ে আছে। কোন রকম তাদের হেলদোল নেই এই রাস্তা সরানো নিয়ে। আমরা পথে নেমেছি, আমরা পথেই থাকবো সাধারণ মানুষকে যুক্ত করবা। আমরা বারবার বলেছি, তাতলা 2 পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়েছে, ব্লক প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হয়েছে। নির্বাক আমরা বলছি সর্বদলীয় সভা করুন, ব্যবসায়ীদেরকে যুক্ত করুন, এখান থেকে সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজুন। এই হলো মূল ব্যাপার। অন্যদিকে জলমগ্ন বাদুড়িয়ার একাধিক এলাকাও পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অসুস্থ রোগীকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। কোথাও হাঁটু পর্যন্ত তো কোথাও কোমর পর্যন্ত জমে রয়েছে জল। চাষের জমি, বাড়িঘর, রাস্তা সব জলের তলায়। জনজীবন এক প্রকার স্তব্ধ। বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের একই ঘটনা। যদিও চাতরা পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেছেন, ইচ্ছামতোই যমুনা ও পদ্মা খালে পলি পড়ে জল ধারণের ক্ষমতা কমে যাওয়ায় এই সমস্যা। ইচ্ছামতোই নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। এরপরই পদ্মা এবং যমুনা সংস্কার হবে। এইগুলি সংস্কার হয়ে গেলে এই সমস্যা থেকে রেহাই পাবে এলাকার মানুষজন। কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে, কারণ ইচ্ছামতিটা আগে নিচু না করলে পদ্মা যমুনার জলটা ওখানে নামবে না।
সেই জন্য মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে, যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইছামতি সংস্কার করার পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মা সংস্কারে নামতে পারি। আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেড়াই করে নিয়ে যাচ্ছে, আমরা নিশ্চয়ই, আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক, কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই। উল্লেখ্য, লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে প্রতি বছরের মতো এই বছরও বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে জমে রয়েছে জল, যার জেরে বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে পড়েছে এলাকার মানুষজনদের। হাই নিউজ নেটওয়ার্ক। টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা বাংলার। বেশ কিছু এলাকায় জমে রয়েছে জল। জলের তলায় তমলুকের লালদিঘি এলাকা। বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা। সপ্তাহ খানেক ধরে চলছে টানা বৃষ্টি। বাংলার একাধিক জায়গায় জমা জলে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। তমলুকের চিত্রটাও সেরকমই। বর্ষার জলে তলিয়ে গেল তমলুকের লালদিঘি। টানা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের বিভিন্ন এলাকা যখন জলের তলায়, তখন সবথেকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাম্রলিপ্ত পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের লালদিঘি এলাকা। রাস্তাঘাট তো বটেই, এলাকার বেশ কয়েকটি বাড়িতেও ঢুকেছে বৃষ্টির জমজল। জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অবরোধে সামিল ক্ষুব্ধ বাসিন্দারা। তমলুক পাশকরা রাজ্য সড়ক অবরোধ করে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেছেন তারা। বাসিন্দাদের অভিযোগ, প্রত্যেক বছর বর্ষার সময় এই সমস্যার মুখোমুখি হতে হয় তাদের। বছরের পর বছর ধরে লালদিঘি এলাকায় নিকাশি ব্যবস্থায় বেহাল দশার কারণেই বর্ষার জল, পুকুর, ড্রেন, পথ সবকিছু মিলিয়ে একাকার হয়ে যায়। ফলে কোথায় রাস্তা আর কোথায় জলাশয় তা চেনা দেয়। পাশাপাশি বাড়িতে জল ঢোকা তো রয়েছেই, সেই সঙ্গে দুর্ঘটনাও ক্রমবর্ধমান। ঠিক আছে, জলার, ড্রেনের, পুকুরের সব জল একসাথে চলে আসছে। ঠিক আছে, এবার এসে গেছে মানুষ, এটা 3-4 মাস ধরে হচ্ছে। জবে থেকে বৃষ্টি হয়, বৃষ্টি হলেই এই জায়গাটা পুরো ডুবে যায়। ঠিক আছে, মানুষের বাড়িতে এখন বৃষ্টি চলাকালীন এরকম হতে থাকে। আমরা ভিডিও পাঠাই, যখনই ওনাকে জানাই আমরা তখনই বলে ভিডিও পাঠাও, ভিডিও পাঠানোর পরে আপনারা বিশ্বাস করবেন না, একবারের জন্য দেখতেও আসে না, কাজও হয় না। অটোমেটিকলি যা হোক করে নেমে যায়, কম হয় তখন নেমে যায়, হ্যাঁ হয়ে যায়, ভালো কথা। আমরা কালকে কল করলাম, কল করতে আমাদেরকে বললো যে হচ্ছে যে 15-16 জন নিয়ে আপনারা চলে আসুন পৌরসভায়, আমরা চেয়ারম্যানের কাছে যাবো। আমাদের দাবি এটাই যে আমরা তো প্রতিনিধি হিসাবে আপনাকেই বেছেছি, আমরা কেন আমরা লোককে নিয়ে যাব? আমরা তো ভোটে আগে আপনাকে জিতে দিয়েছি, আপনিই হচ্ছে যে চেয়ারম্যানের কাছে কথাবার্তাগুলো রাখবেন, তা না হলে আমরা কি করতে যাবো ভাই? অবশেষে ঘটনাস্থলে পৌঁছন তমলুক থানার পুলিশ ও তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। পরিস্থিতি সামাল দিতে পৌরসভার পক্ষ থেকে 2টি পাম্প বসানো হয় এবং ড্রেন পরিষ্কারের কাজেও হাত দেওয়া হয়েছে। তারপরই ওঠে অবরোধ। এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় বলেন, খবর পাওয়া মাত্রই এলাকা পরিদর্শন করা হয়, 2টি পাম্প বসানো হয়েছে, পাশাপাশি ড্রেন পরিষ্কারের কাজও শুরু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেনে ফের মিসাইল হামলা চালালো রাশিয়া। সেনার ট্রেনিং গ্রাউন্ডে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 3 জন সেনাকর্মীর, আহতের সংখ্যা 18। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চেরনিভিভ প্রদেশের হোনচারি ভস্ক অঞ্চলে ইউক্রেন সেনার 169তম ট্রেনিং গ্রাউন্ড গুড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযানে ব্যবহৃত হয়েছে 2টি ইস্কান্দার মিসাইল এবং বেশ কিছু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, রাতভর ইউক্রেনের ঘন জনবসতিপূর্ণ এলাকাগুলিতেও রাশিয়ার সেনার তরফে মুহুর্মুহু ড্রোন হামলা করা হয়েছে বলে খবর। এই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে বলে ইউক্রেন বায়ুসেনার তরফে দাবি করা হয়েছে। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হয়নি 2 দেশের রাষ্ট্রপ্রধান। সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী হয়েছিল রাশিয়া। যুদ্ধের কারণগুলি সমূলে উৎখাত করার পাশাপাশি দীর্ঘমেয়াদী শান্তি ফেরানো, এই 2 লক্ষ্য নিয়েই আলোচনায় বসতে চান পুতিন। কিন্তু তারপরও ভেস্তে যায় সেই সম্ভাবনা, ফলে শান্তি ফেরানোর প্রক্রিয়া 20 বাও জলেই। হাই নিউজ নেটওয়ার্ক। মা হচ্ছেন ক্যাটরিনা। জল্পনার বছর খানেক বাদে আবারও জল্পনায় অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর ঢিলে ঢালা সাদা পোশাক নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
বেশ কয়েকদিন ধরেই বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মা হওয়া নিয়ে জল্পনা চলছিল। যদিও সেই জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন তার তারকা স্বামী ভিকি কৌশল। সংবাদ মাধ্যমের সামনেই মজার ছলে বলেছিলেন, যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সবার আগে সংবাদ মাধ্যমেই তিনি এই খবর জানাবেন। তারপরও যে জল্পনা কাটেনি তা বোঝা গেল সম্প্রতি এক ভিডিওর মাধ্যমে। পরনে সাদা ঢিলে ঢালা কোভার্ট সেট, টাইট করে বাঁধা পনিটেল, মেকআপের লেশ মাত্র নেই, মুখে মাস্কে ঢাকা, একেবারে ধীর গতিতে অতি সন্তর্পণে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন ক্যাটরিনা কাইফ। আর গাড়ি থেকে বেরোনোর পর থেকেই বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল। ছবি শিকারীদের সুবাদে এমন ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর মা হওয়ার জল্পনা তুঙ্গে। ভাইরাল ওই ভিডিওটিতে দেখা গেল গাড়ি থেকে নেমে ধীরে সুস্থে জেটের দিকে যাচ্ছেন ক্যাটরিনা। সামনে ভিড় ঠেলে স্ত্রীকে জায়গা করে দিচ্ছেন ভিকি। দম্পতির পরনে রং মিলান্তি সাদা পোশাক আর কালো মাস্ক। ক্যামেরা দেখেই ক্যাটরিনা যেন খানিকটা সতর্ক হয়ে গেলেন। একাধিকবার অভিনেত্রীর অস্বস্তি ধরা পড়েছে লেন্সে। তবে ওই ভিডিওটিতে নজর কাড়ল অভিনেত্রীর পরনের পোশাক। কারোর বা আবার নজর কাড়ল তার হাঁটা চলার দিকে। সব মিলিয়ে ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় বলিপাড়া থেকে নেটপাড়া। জানা গিয়েছে ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে আলিবাগে কোয়ালিটি টাইম কাটাতে গিয়েছেন ভিকি ক্যাটরিনা। গাড়িতে গেলে ঘুরপথে অনেকটা সময় লেগে যেত, আর সেই কারণেই বোট ধরে আলিবাগের উদ্দেশ্যে রওনা হন তারা। প্রসঙ্গত রণবীর দীপিকা হোক কিংবা রণবীর আলিয়া থেকে বরুণ নাতাশা, বলিউডের বর্তমান প্রজন্মের তারকা দম্পতিদের প্রায় সকলেই বাবা মা হিসেবে জীবনের নতুন ইনিংস উপভোগ করছেন। সেই প্রেক্ষিতেই ভিকি ক্যাটরিনা অনুরাগীদেরও প্রত্যাশা বেড়েছে। তাদের আবদার, মিষ্টি সেলিব্রিটি দম্পতির সংসারে এবার খুদে অতিথি আসুক। এর আগেও যদিও ক্যাটরিনার মা হওয়ার জল্পনা শোনা গিয়েছিল। বিয়ের বয়স 3.5 বছর। আরব সাগরের তীরে সুখের ঘরকন্যা সাজিয়েছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। আর এরই মধ্যে কৌশল পরিবারের বৌমা ক্যাট সুন্দরী একেবারে ঘনতর সংসারী গিন্নি হয়ে উঠেছেন। কড়া হাতেই সংসার খরচের সব হিসেব রাখেন অভিনেত্রী। শুধু তাই নয়, পুজো আচ্চা করে ইতিমধ্যেই শাশুড়ির নয়নমণি হয়ে উঠেছেন ক্যাটরিনা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।